এখানেও না, মনে হচ্ছে কান্নার আওয়াজ ওই দিক থেকে আসছে। পাগল করে দেওয়া কান্নার আওয়াজ। আমায় আরো এগিয়ে যেতে হবে, আরো পথ পেরোতে হবে। গুরুদেব, গুরুদেব, লোকনাথকে থামতে বলো না। আর যে পাচ্ছি না, আর পা চলছে না। একটু বিশ্রাম নিয়ে আবার না হয় যাবো। বেনি, লোকনাথকে থামতে বলা বৃথা। ওর কানে মানুষের কান্নার আরতি বাজছে। ওকে দেখছিস না, ও বাতাসের বেগ ধারণ করেছে। বাতাসকে কি বিশ্রাম নিতে বলা যায়? তুই বলতো। কিন্তু গুরুদেব, লোকনাথ যে ক্ষুধা তৃষ্ণা সবকিছুকে জয় করে এগিয়ে চলেছে। আমি তো তা পারবো না। পারবি বেনি, পারবি। তুই নিজের ওপর ভরসা রাখ, তুই নিশ্চয়ই পারবি। আর আমার বোন বলছে নিশ্চিত সামনে কোনো জলাশয় বা ঝর্ণা আছে, সেখানে তুই তো তৃষ্ণা নিবারণ করে নিবি। চল চল চল, আয় আয়। কিন্তু গুরুদেব, কিন্তু আর নয় বেনি, কিন্তু আর নয়। ওই দেখ, তাকে দেখ, কি বাতাসের বেগে ছুটছে ও। আমরা যদি এখন এখানে দাঁড়িয়ে পড়ি তাহলে ওকে আমরা হারিয়ে ফেলবো বেনি। বেনি, আচ্ছা চল বাবা, চল চল, আয় আয় আয়। লোকনাথ, 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 তোর পায়ে আঘাত লেগেছে, ওখান থেকে রক্ত পড়ছে। আমার কোনো কষ্ট হচ্ছে না রে ভেনি, আমার আঘাতের কোনো অনুভূতিও হচ্ছে না। তুই বরং গুরুদেবকে নিয়ে সাবধানে এগিয়ে আয়। লোকনাথ রে, লোকনাথ, আর কত দূর, আর কত পথ আমাদের যেতে হবে? এখনো যে সেই কান্নার আওয়াজের জায়গায় আমরা পৌঁছতেই পারলাম না। আর কত দূর তা আমি জানি না সঠিকভাবে, কিন্তু এইটুকু জানি যে ওই ওই স্থান আমায় ডাকছে, ওই কান্না আমায় আহ্বান করছে, আমায় যেতেই। এই তো, এই তো, কান্নাটা যেন বাড়লো। হ্যাঁ, মানে মানে আমি সঠিক পথেই এসেছি। কি আকাশে কি আলোর সমাহার! বলছি শুনুন না, আপনারা তো ওই দিক দিয়েই আসছেন। আচ্ছা, আপনারা বলতে পারবেন এত আলো কেন? ওটা তো দশেরার আলো। এ তল্লাটের মানুষ দশেরা পালন করে। দশেরা
সেটা কি আমরা ঠিক বুঝতে পারলাম না। আসলে দশেরাতে রাবণের বিশাল মূর্তি বানানো হয় খড় দিয়ে, তাতে আগুন লাগিয়ে দেওয়া হয়। আগুন লাগিয়ে পাপের বিনাশ করা হয়, আপনারাও এগিয়ে যান না, দেখতে পাবেন। গুরুদেব চলো তাহলে। হ্যাঁ চলো লোকনাথ, চল। গুরুদেব, এই দৃশ্য সত্যি অপূর্ব, তাই না? এই আলোর মায়াজাল দেখে চোখে কেমন ঘোর লেগে যাচ্ছে না রে? কিন্তু গুরুদেব, এ কিসের উৎসব? আগে তো এমন উৎসব দেখিনি। শোন না লোকনাথ, চ না আমরা এগিয়ে গিয়ে দেখি। এসো গুরুদেব, চল। আচ্ছা, এ তোমরা কিসের উৎসব পালন করছো? একেই বলে দশেরা উৎসব। ভগবান শ্রী রামচন্দ্র রাবণকে হারাতে মা দুর্গার পূজা করেছিলেন। আর সেই পুজোর হলো আজ 10 দিন। এর আগে ঠিক নবরাত্রি পালন করা হয়। পুজোর 10ম দিনে শ্রী রামচন্দ্র রাবণকে পরাস্ত করার আনন্দ আমরা এইভাবেই পালন করে থাকি। অশুভর বিনাশ করা হয় শুভর হাত ধরে। বুঝলি বেনি, এরা রাবণ বধ করে মনের মধ্যে যত ক্লেদ জমে থাকা, যত বিদ্বেষ, সব বিসর্জন দেয়। তাই এই আলোর রোশনাই ফুটে ওঠে। এ এক অপূর্ব অভিজ্ঞতা হলো। ওই দিকেই মনে হচ্ছে ওই হাহাকার ভেসে আসছে। না, ওইদিকে এক্ষুনি যেতে হবে। প্রণাম। আপনারা কি নদীর দিকে যাচ্ছেন স্নান সারতে? হ্যাঁ সন্ন্যাসী, ওই নদীর জলেই তো পুণ্যের চাবিকাঠি লুকিয়ে আছে। তাই উষাকালে ওখানেই যে ডুব দিতে হয়। ওই নদীর জলে পুণ্যের চাবিকাঠি? আমি ঠিক আপনার কথা বুঝতে পারলাম না। আহা, ও কি আর সামান্য নদী নাকি হে সন্ন্যাসী? তবে নদীর এই স্থানের নাম গঙ্গোত্রী। এইখানেই যে মা গঙ্গা ভাগীরথীর রূপ নিয়ে ভগীরথের জন্য নেমে এসেছিলেন, যাতে সব পাপ স্খলন হয়ে যায়।
পাপস্খলন এইখানে? হ্যাঁ, ওই পূর্ণ নদীর জলে স্নান করলে সব পাপ যে ধুয়ে মুছে যায়, দেহ মনের সব কালিমা যেন লহমায় নিশ্চিহ্ন হয়। তাই আমরাও আজ ওই জলে স্নান সারতে চলেছি। দেখো দেখো, চোখ মেলে অপূর্ব দৃশ্য, চোখ ফেরাতে পারছি না। যা বলেছি, কিন্তু লোকনাথ, তুই কিছু বলছিস না কেন রে? বেনি, এই লোকনাথ কোথায় গেল? সে কি, লোকনাথ তো এখানেই দাঁড়িয়েছে। দাঁড়াও গুরুদেব, আমি একবার ভালো করে দেখে আসি। গুরুদেব, গুরুদেব, লোকনাথ তো এখানে নেই। সে কি, এখন তবে কোন দিকে যেতে পারে ও? কিন্তু এখানে তো কেউ কাঁদছে না। কিন্তু এই কান্নার আওয়াজ এইখান থেকেই আসছে বলে মনে হচ্ছে। কিন্তু এ তো পুণ্য স্থান, এখানে কেউ কেন কাঁদবে? কেন আমি অনুভব করছি কেউ যেন বড় কষ্টতে আছে। গুরুদেব, আমার মনে হয় যে ওই যে কান্নার শব্দ লোকনাথ শুনতে পাচ্ছিল না, ও ওইটা শুনেই ওইদিকে অনুসরণ করে গেছে। কেন যে এই আলোর উৎসবে বিভোর হয়ে মেতে উঠলাম, এখন এখন লোকনাথের হদিশ পাওয়া দুষ্কর হয়ে উঠবে। গুরুদেব, আমি বলি কি, এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই, চলো আমরা আমরা কোনো দিকে এগিয়ে যাই। কেমন করে যাব বেনি? কোন দিকে যাব? ওই কান্নার শব্দ একমাত্র লোকনাথই শুনতে পাচ্ছে, আমরা তো পাচ্ছি না। তাহলে কিন্তু গুরুদেব, তাই বলে তো আমরা এখানে দাঁড়িয়ে থাকলে চলবে না, চলো এসো এসো। বেনি, হ্যাঁ, ওই দেখ, ওই সাধু সন্ন্যাসীর দল একদিকেই এগিয়ে যাচ্ছে। ওনারা তো বিশেষ একদিকেই যাচ্ছেন, কিন্তু গুরুদেব, ওনারা যাচ্ছেন কোথায়? বেনি, আমার মন বলছে ওই দিকে কোনো পুণ্য ভূমি আছে, আর ওনারা সেই দিকেই যাচ্ছেন। আরে বেনি, আমাদের লোকনাথ তো ওই পুণ্যভূমির দিকেই যায়নি তো? হ্যাঁ গুরুদেব, তুমি একদম ঠিক কথা বলছো, লোকনাথ হয়তো ওই পুণ্যভূমির দিকেই গেছে। চলো গুরুদেব, আমরাও যাই ওইদিকে। চল চল চল, এগিয়ে দেখি। চল এখান থেকে, চল চল এখান থেকে, আজ তো কি করি তাই দেখ, চল। আমার ভুল হয়ে গেছে ঠাকুর, আমার ভুল হয়ে গেছে, আর কোনোদিন এই আমার ভুলটি করবো না। ভুল হয়ে গেছে বলে দিলে কি তুই ছাড়া পেয়ে যাবি? তোর এত বড় সাহস, তুই নদীতে ডুব দিতে গিয়েছিলিস? তাও কি না আমাদের ছদ্মবেশে? ইদর কথা কর। দয়া করো ঠাকুর, আমরা এখান থেকে অনেক দূরে চলে যাব, আর কোনোদিন এখানে আসবো না ঠাকুর। না না, কখনোই নয়। ওই পাপীকে শাস্তি পেতেই হবে। ওরা এত বড় স্পর্ধা হয় কোত্থেকে যে নিজেকে আমাদের সমতুল্য ভাবার? চরম অন্যায় সাজা তোকে পেতেই হবে, বন্দি থাকতে হবে তোকে। তোর এত বড় সাহসী করা হয় যে আমাদের বোকা বানাস? নরকের কীট, এবার বন্দি হয়ে পচে মর। দয়া করুন, দয়া করুন আমার উপরে,
আরে একবার দয়া করুন, আমাকে ছেড়ে দিন। না না, পাপির ওপর কোনো দয়া দেখানো চাই না। আপনারা এমন নির্মম হবেন না ঠাকুর। আমার স্বামীর একটা ভুলের জন্য এমন করবেন না ঠাকুর। ওরা নিচু জাত, তোদের মুখে লেখা আছে। আর নিচু জাতের না একটা ভুলেরও কোনো ক্ষমা হয় না, কিছুতেই না। চল 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 ছেড়ে দিন আমাকে, ঠাকুর চল চল তুই চল ঠাকুর, চল চল ঠাকুর, আমাকে ছেড়ে দিন, চল আমাকে ছেড়ে দিন ঠাকুর, নিয়ে যাও বাড়িকে, নিয়ে যাও। মহারাজও শাস্তি দেবে। কতদিন মা, মা গো, আপনার স্বামীকে ওইভাবে ধরে নিয়ে গেল কেন ওরা? কি অপরাধ করেছে আপনার স্বামী? আরে আপনারা তো বলুন, ওনার কি হয়েছে? ওনার স্বামীকে এইভাবে ধরে নিয়ে গেল কেন ওরা? সব আমাদের কপাল ঠাকুর, সব আমাদের কপাল। তার মানে কি কুক্ষণে এসেছিলাম এইখানে, ছদ্মবেশে ওই জলে ডুব দেওয়ার স্বাদ হয়েছিল, পাপ ধুয়ে পূর্ণ করার স্বাদ হয়েছিল। ভেবেছিলাম ধরা পড়বো না, সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল আমার। আমি তো কিছুই বুঝতে পারছি না, দয়া করে আপনারা সবটা আমায় বলুন। আসলে ঠাকুর, আমরা তো নিচু জাত, এই পবিত্র জলে সাধু সন্ত আর ব্রাহ্মণদের হাতেই রয়েছে। এই জলে স্নান তো দূরের কথা, হাত ছোঁয়াতেও পারি না। আর এই নিচু জাতের কেউ যদি এই জল ছুঁয়ে ফেলে তাহলে তাকে এইভাবেই বন্দি করে নিয়ে যাওয়া হয়। কোথায় নিয়ে যায় এইভাবে? মহারাজের কাছে। মহারাজ এমন শাস্তি দেন, জালে বেঁধে রেখে খেতে না দিয়ে পশুর মতো করে রাখেন। সে এমন জায়গা, সেখানে দম নেওয়া যায় না, প্রায় বেঁচে থাকা অসম্ভব। কেবলমাত্র স্নান করার অপরাধে এত বড় শাস্তি? কি আর করা যাবে ঠাকুর, আমরা নিচু জাত। এই গঙ্গোত্রী জল স্পর্শ করা, স্বপ্ন দেখাও আমাদের পাপ। শুধু ব্রাহ্মণ আর সাধুরা পাপ ধোয়ার জন্য এই জলে ডুব দিতে পারে। জাত, নিচু জাত, কে তৈরি করেছে এই বিভেদ? ঈশ্বর তো সবাইকে সৃষ্টি করেছে। কে অধিকার দিয়েছে কাউকে ঈশ্বরের সৃষ্টিতে বিভেদ আনার? আর ঈশ্বর তো কারুকে অধিকার দেয়নি কোনো মানুষের ওপর এইভাবে অত্যাচার করতে। এমন কথা বলবেন না ঠাকুর, ওসব কথা ওদের কানে গেলে আমাদের বিপদ আরো বাড়বে। আমাদের আত্মীয়রা ওদের হাতে বন্দী হয়ে আছে, বেঁচে আছে কিনা তাও তো আমরা জানি না। এখন আপনার কথা শুনে রাগের বশে আমাদের কাউকে যদি ধরে নিয়ে যায়? না না না, এই অত্যাচার কখনো মেনে নেওয়া যায় না। যে বা যারা এমন অত্যাচার করে তাদের শাস্তি পেতেই হবে। তুমি অন্ধ হয়ে পড়েছো লোকনাথ? তাহলে আমার জন্মবিদ্যার থেকে তো কিছুই শিক্ষা পেলে না তুমি। রোজ সম্বরণ করতে শেখো।
প্রভু